ঝাড়গ্রাম অর্থে লাল মাটির দেশ। মন চায় শহরের দূষণ থেকে একটু দূরে গিয়ে নেচারের উপভোগ করে আসি। অরণ্যের সৌন্দর্য বর্ষাকালে একেবারে পরিপাটি ফুটে ওঠে এবং মেদিনীপুরের সীমান্তে অবস্থিত ঝিলিমিলিতে। এবং এখানে গেলে আপনারা উপভোগ করতে পারবেন পাহাড়ের বুক থেকে বেয়ে চলা ঝর্ণার, এবং আপনারা চড়তে পারবেন কিন্তু পাহাড়। আর আপনাদের টাকার সমস্যা হতেই পারে কিংবা চিন্তায় আসতেই পারে কি খাবো, কোথায় থাকবো, সমস্ত ডিটেলস থাকছে অত্যাধিক কম খরচে। আপনারা কোন হোটেলে থাকবেন, কি খাবেন, কোন গাড়িতে আপনারা ঘুরবেন, A to Z তথ্য থাকছে ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি বর্তমানে কিন্তু দাঁড়িয়ে আছি একদম হাওড়া স্টেশনের ওপরে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি ঝাড়গ্রাম অর্থে ঝিলিমিলি। আপনারা তো সবাই নিশ্চয়ই নামটা শুনেছেন। কালকে সারা রাত ঘুম হয়নি, হাওড়া স্টেশনে সারা রাত কাটিয়ে দিয়েছি। তো চলুন বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক। 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কিন্তু ইস্পাত এক্সপ্রেস অ্যানাউন্স করে দিয়েছে, তাই আমরা যাচ্ছি ইস্পাত এক্সপ্রেস ধরতে 22 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ওপরে কিন্তু দেখতেই পাচ্ছেন 22 নম্বর প্ল্যাটফর্মে, দেখুন 22 নম্বর প্ল্যাটফর্মের বাঁদিকে কিন্তু আমাদের ইস্পাত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমরা এবার আস্তে আস্তে ইস্পাত এক্সপ্রেসে কিন্তু উঠে যাবো। ইস্পাত এক্সপ্রেসে আমি কিন্তু উঠে পড়েছি। এবার আমাদের ট্রেন কিন্তু রওনা দেবে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তারপরে আমাদের ট্রেন কিন্তু রওনা দিয়ে পড়লো হাওড়া স্টেশন থেকে। ট্রেনে বসে বসে আমরা কিন্তু দারুণ দারুণ সিনারি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম ঝাড়গ্রামের দিকে। ট্রেনে বসে বসে আমার কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই এক প্যাকেট বিস্কুট ছিঁড়ে আমি আর সৈকতদা কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছিলাম। আর আচমকা ফোনের দিকে তাকিয়ে দেখি ঝাড়গ্রাম ঢুকতে কিন্তু আমাদের ট্রেন আর 10টা মিনিট বাকি আছে। এখন সময় সকালের 9:30। প্রায় আমি সকাল 6:30টার সময় কিন্তু ট্রেনে উঠে গেছি। প্রায় 2 ঘন্টা জার্নির পর আমি নেমে পড়েছি ঝাড়গ্রাম। এখন আমরা যাব সোজা বাসে উঠে ঝিলমিলের উদ্দেশ্যে। বর্তমানে আমি কিন্তু নেমে পড়েছি সোজা ঝাড়গ্রাম। প্রায় 2.5 ঘন্টা পথ অতিক্রম করার পর কিন্তু ডাইরেক্ট নেমে পড়েছি ঝাড়গ্রাম স্টেশনে। এবার ওই সাইডে কিন্তু বাস পাওয়া যায়, আমরা কিন্তু সোজা বাস ধরে চলে যাব ঝিলমিলের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠেই দেখবেন আপনারা একটা ওভারব্রিজ আছে। ওভারব্রিজটা পার হয়ে গিয়েই কিন্তু আপনারা পেয়ে যাবেন ঝিলিমিলি যাওয়ার জন্য বাস। প্ল্যাটফর্মের বাদিকেই কিন্তু আপনারা দেখতে পারবেন, ওই দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি, কত কিন্তু গাড়ি ঘোড়া রাখা আছে। যারা যারা আগে থেকে বুকিং করে আসো তারা কিন্তু এরকম মানে তাদের জন্য কিন্তু এখানে লোক দাঁড়িয়ে থাকবে গাড়ি নিয়ে। ঝাড়গ্রামে যেহেতু নামতে নামতে বেলা 10টা গড়িয়ে গেছে, তাই পেটে কিন্তু খুব খিদে পেয়ে গেছে। পেছনে একটা বাঙালি হোটেলে কিন্তু আমরা সবজি ভাত কিছু খেয়ে নেব। এখানে কিন্তু আমাদের ভাত চলে এসছে, 40 টাকা করে নিয়েছে। এখানে আলু ভাজা আছে, চিংড়ি দিয়ে পটল দিয়ে তরকারি আছে, এখানে ডাল আছে, আমরা চাটনি আছে, প্লাস পেঁয়াজ আছে, লঙ্কা আছে। খুবই সুন্দর। বাহ। ঝাড়গ্রাম স্টেশনে নামার পর আপনাদেরকে যে কারোর কাছে জিজ্ঞাসা করে নিতে হবে যে 5 মাথা মোড় কোথায়। ওখান থেকেই কিন্তু ঝিলিমিলির বাস ছাড়ে। এইটাই কিন্তু সেই 5 মাথা মোড়। ওই সাইডটা কিন্তু স্টেশন, ওই সাইডে হাঁটতে হাঁটতে এসছি। এটা 5 মাথা মোড়। এটাই কিন্তু ওই অপোজিট সাইড থেকে কিন্তু বাস চলে। এই যে পোড়হাটি যাওয়ার বাস কিন্তু এখানেই কিন্তু দাঁড়িয়ে থাকে। পোড়হাটি তোমাদের সবার ফার্স্টে চলে যেতে হবে, ওখান থেকে কিন্তু ঝিলিমিলি একদমই পাশে আপনাদের রিসর্টের গাড়ি কিন্তু নিতে চলে আসবে। প্রায় 10 মিনিট 5 মাথা মোড়ে অতিক্রম করার পর আমরা কিন্তু পোড়হাটির বাস পেয়ে গেছি। বাসটা কিন্তু বেশ ফাঁকাই আছে। এবার দেখা যাক পৌঁছাতে পোড়হাটি কতক্ষণ সময় লাগে। বর্তমানে আমি কিন্তু বাসে উঠে পড়েছি, আর বাসে উঠে আমি যে এত সুন্দর ভিউ দেখতে পাবো আমি কিন্তু কল্পনাতেও আশা করিনি। ঝাড়গ্রাম থেকে প্রায় 2 ঘন্টা বাসের জার্নি করে আমরা চলে এসেছি কিন্তু পোড়হাটি। ওই সাইডটা কিন্তু স্টেশন, ঠিক আছে। ওই সাইড থেকে পাক্কা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বাসের জার্নি করার পর আমরা কিন্তু চলে এসেছি পোড়হাটি। এটা কিন্তু পোড়হাটির লোকেশন। এবার এখান থেকে আমরা টোটো ধরে কিন্তু যাব আমাদের রিসর্টের সাইডে। ভিডিওতে আপনারা কিন্তু জুড়ে থাকবেন। আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বেস্ট রিসর্টের কথা বলে দেবো, যেখানে 1 রাত 2 দিন খুবই অল্প খরচায় কিন্তু আপনারা কাটিয়ে দিতে পারবেন ঝিলিমিলি অর্থাৎ ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে প্রায় বাসে করে 2 থেকে 2.5 ঘন্টার পথ জার্নি করে আমরা চলে এসেছি পোড়হাটি হাটে। পোড়হাটি হাট থেকে এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থান অর্থাৎ আমাদের রিসর্টে, নেচার ভিউ ইকো হাট রিসর্টে। রিসর্টে যাওয়ার পথে কিন্তু আমাদের চোখের সামনে পড়েছে 2টো ছোট ছোট ময়ূর। দেখতে পাচ্ছ কত সুন্দর না লাগছে ময়ূরগুলো, দেখতেই পাচ্ছ। ওয়াও, দেখতে পাচ্ছ একদম নিলিবিলি জায়গায় ময়ূর দুটো এভাবে হাঁটা চলা করছে। রিসর্টে যাওয়ার পথেই দেখা হলো।
একদম বাচ্চা ময়ূর, গায়ে এখনো ঠিকঠাকভাবে লোম টোম গজায়নি, দেখতে পাচ্ছ। বাহ, এখন অনেক কিছু দেখাবো তোমাদের, তোমরা ভিডিওটা পুরো ওয়াচ করো। সাইড দিয়ে কত সুন্দর সুন্দর দেখো মাটির বাড়ি। উফ বাবা, ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার অবসান ঘটার পর আমি কিন্তু চলে এসেছি আমাদের যে মূল ডেস্টিনেশন নেচার ভিউ ইকো হাটে। তো চলুন দেখিয়ে দিই আমাদের রিসর্টটা কীরকম। ওইদিকে কিন্তু সেই পোড়াটির রাস্তা, ওই পোড়াটির রাস্তা থেকে কিন্তু আমরা টোটো করে প্রায় আর কি টোটো রিজার্ভ করে আসতে হয়। ভাড়া পড়েছে 120 টাকা। আমাদের যে মূল ডেস্টিনেশন আমাদের রিসর্ট, এ দেখো লেখাই আছে এখানে রাস্তার সাইডে নেচার ভিউ ইকো হাট। বেশ ভালোই আর কি, বেশ একটা ভালো ডেস্টিনেশনে দিয়েছে আমাদের এই রিসর্টটা। একদম চারদিকে কিন্তু বেশ ফাঁকা, একদম ফাঁকা অঞ্চল। তার মাঝখানে দেখো কত সুন্দর একটা গেট করা আছে, ওপরে কিন্তু বড় বড় অক্ষরে লেখাই আছে নেচার ভিউ ইকো হাট। বাহ, পাশে কিন্তু দেখতে পাচ্ছ সাঁওতালিদের যেসব আর কি নৃত্য সংস্থা আছে ওগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। আর কত সুন্দর একটা গেট করা আছে। তো চলুন এবার আমি আস্তে আস্তে রিসর্টের মধ্যে প্রবেশ করি। রিসর্টের চার সাইডে যদি আমি কথা বলি, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষেবা, পরিষ্কার রাখতে সহায়তা করুন। এখানে যেহেতু খুবই সুন্দর লাগছে আর কি, চারদিকে বেশ এরা গাছপালা দিয়ে ভরিয়ে রেখে দিয়েছে আর কি, পুরো গার্ডেন টাইপের করে রেখেছে দু সাইড দিয়ে রাস্তায়। বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফুল টুল গাছ বেশ ভালোই করে এটাকে বসিয়ে রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে বন্ধুরা, চার সাইড দিয়ে এরকম আর কি নেচারের মাঝখানে এরকম একটা সুন্দর রিসর্ট, খুব ভালো লাগছে আমার। রিসর্টে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে বরণ করে নেওয়া হচ্ছিল, এবং যেহেতু আজকে রাখি উৎসব, রাখি পূর্ণিমা, তাই জন্যে এরা কিন্তু আমার হাতে একটি রাখিও পরিয়ে দিয়ে, তার সাথে সাথে দুটো কিন্তু গাছের বীজ আমার হাতে কিন্তু দিয়ে দিয়েছিল। যেহেতু গাছ বাঁচাও প্রাণ বাঁচাও। দিন দিন দেশে যা গাছ কাটা চলছে, বড় বড় বিল্ডিং বানানো তৈরি হচ্ছে, কলকারখানা তৈরি হচ্ছে, আমাদের কিন্তু গাছ মিটিয়ে যাচ্ছে এই দুনিয়া থেকে। তাই গাছ বাঁচান প্রাণ বাঁচান। তোমরা যারা যারা এই নেচার ভিউ ইকো হাটে আসবে তাদেরকে প্রথমে ঢোকার সাথেই কিন্তু এরকম গলায় একটা সম্মানীয় করে দেওয়া হবে আর কি। আর এখানে আমার হাতে কিন্তু একটা ফুল দিয়েছে এবং একটি গাছের বীজ দিয়েছে এবং হাতে একটি রাখি দিয়েছেন। আর কথায় আছে না, গাছ বাঁচান প্রাণ বাঁচান, তাই এই গাছের বীজটা দিল এই আর কি এই নেচার ভিউ ইকো হাটের মধ্যে। যেখানে ইচ্ছা এই বীজটিকে আমরা পুঁতে দেবো। গাছ বাঁচান প্রাণ বাঁচান। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা, যারা যারা আর কি অতিথি আসবে তাদের জন্য কিন্তু এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস। তো চলুন আমি একটা নিয়ে নেব। এই গরমে একটু ঠান্ডার অনুভূতি হলো, যা গরম পড়েছে। ও হ্যাঁ, আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই একটু, ঠিক আছে? আজকে যেহেতু রাখি পূর্ণিমার শুভলগ্ন চলছে, তাই কিন্তু এখানকার মানুষজন আমাদের হাতে কিন্তু রাখি বেঁধে দিল, এখানকার শুভকর্মীরা। খুবই সুন্দর লাগলো এদের ব্যবহার, এদের আচরণ সবই কিন্তু খুবই সুন্দর। এরা একটা আলাদাই কিন্তু মানুষের সাথে সুন্দর ধরনের ব্যবহার করে, সম্মান দিয়ে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু যখন আপনি গেট দিয়ে ঢুকলাম দেখতে পাচ্ছেন দু সাইডে দুটো রিসর্ট আছে, প্লাস এখানেও একটা রিসর্ট আছে। এখানে এত সুন্দর একটা ক্যাফে টাইপের করা আছে, রিসর্ট আছে, পেছনেও একটা জায়গা আছে, ওখানেও একটি ঘর আছে এবং এখানেও কিন্তু ঘর আছে। পাশে চেয়ার টেবিলে বসে চা কফি খাওয়ার আনন্দমূল একটা জায়গা আছে। পাশে কিন্তু এরকম রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। এই পুরো জায়গাটা কিন্তু এই একই রিসর্টের কিন্তু পুরো জায়গাটা। আর যদি এই রিসর্টটার আমি কথা বলি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওই মাঝখানে কিন্তু একটি আর কি বাচ্চাদের ঝুলাও কিন্তু আছে আর কি, স্লিপ কাটার আর কি ঝুলা বলে, ওগুলো কিন্তু আছে। এবং যারা এখানে ফ্যামিলি নিয়ে আসবে বা আর কি আত্মীয় পরিজন নিয়ে যারাই আজকে আসুন না কেন আপনারা, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন চেয়ারের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ বেঞ্চের কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কিন্তু বেঞ্চ করে রাখা দেওয়া হয়েছে আর কি। এখানে কিন্তু এই সুন্দর প্রকৃতির আপনারা কিন্তু অনুভব কিন্তু এখানে আরামসে করতে পারবেন। এই তাজা সুন্দর প্রকৃতিতে আপনারা যদি আসেন, আপনাদের কিন্তু মন একদম ফ্রেশ হয়ে যাবে ওই শহরের দূষণ থেকে। এই স্লিপ কাটা ঝুলাটার পাশেই কিন্তু দেখতে পাচ্ছে এখানে কিন্তু দুটো দোলনা আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছে দুটো দোলনা আছে, বেশ ভালো লাগছে কিন্তু এখানে যারা যারা আর কি আসে, বাচ্চা কাচ্চারা বড়রা সবাই কিন্তু এখানে বেশ সুন্দরভাবে কিন্তু দোল খায় বন্ধুরা। আর চারি সাইডে কিন্তু প্রচুর গাছ লাগানো আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ পেয়ারা গাছ, মানে চারি সাইডে আর কি প্রচুর প্রকার গাছ লাগানো আছে। এবং ওই দূরে কিন্তু হাঁস আছে, রাজহাঁস এবং নর্মাল হাঁস, সমস্ত ধরনের কিন্তু এখানে হাঁস পাখি পশু সব কিছু আছে।
কত সুন্দরই না লাগছে বলুন, চারদিকে একদম যেন গাছপালাই যেন ভরে গেছে আর কি। কত সুন্দর, এই নেচারটাকে অনুভব করুন বন্ধুরা। আপনারা কি চাইছেন যে শহরের দূষণ থেকে একটু দূরে গিয়ে ভালো মতন করে গিয়ে ঘুরে আসবেন একটু প্রকৃতির মাঝখান থেকে, তবে কিন্তু এইখানে অবশ্যই আসতে হবে নেচার ভিউ ইকো হাটে। আমাদেরকে যেই রুমটা প্রোভাইড করেছিল এটা কিন্তু পুরোটাই মাটির, কেউ কিন্তু আপনারা দেখে চিনতেই পারবেন না, এত সুন্দরভাবে মাটিতে আলপনা দেওয়া আছে। আমাদেরকে যে রুমটা দিয়েছিল তার নাম কিন্তু পথের পাঁচালী, এবং পাশে কিন্তু অনেক রকম নানান ধরনের ইউনিক ইউনিক নামের কিন্তু এখানে ঘর আছে। এই দেখুন, আমি কিন্তু ঘরে প্রবেশ করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এরকম একটা খাট পেয়ে যাবেন আপনারা। তারপরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দরই না লাগছে, কেউ কিন্তু একবারও আপনারা ধরতে পারবেন না যে এটা মাটির বাড়ি। এখানে কিন্তু একটা শোকেস দিয়ে দিয়েছিল, এখানে কিন্তু আপনারা আপনাদের জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন। এবং এখানে ঘষার সাথে সাথে কিন্তু সাবান, তারপরে মাথার নারকেল তেল এবং 4টে ব্রাশ সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছিল। এবার এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু চিত্রকলা টাঙানো আছে দেওয়ালের ওপরে। তো চলুন এবার একটু আপনাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আমাদের বাথরুমটা কিন্তু বেশ ভালো, এখানে কিন্তু কোমোড পায়খানা আছে এবং তার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গিজার আছে, শাওয়ার আছে। ঘড়ির কাঁটায় বলছে প্রায় এখন সময় গড়িয়ে দুপুর 2টো কিন্তু বেজে গেছে, আমাদের খাওয়ার জন্য কিন্তু ডাক পড়ে গেছে। এবার আমরা দুপুরের টিফিনটা সেরে ফেলবো। তো চলো, এই রুমটাতেই কিন্তু থাকছি, এই রুমটা ঠিক সামনেই কিন্তু এখানে কিন্তু টিফিন করার জন্য কিন্তু দেখেছে। এবার আমি এখানে গিয়ে একটু টিফিন করে নেবো দুপুরবেলার লাঞ্চটা আর কি। আমরা কিন্তু চলে এসেছি আমাদের দুপুরের খাবার খেতে। তো এখানে আসার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টো খাবারের প্লেট চলে এসছে, একদম রাইস একদম কিন্তু সাদা ঝকঝকে করছে। আমরা যেহেতু 4 জন গেছিলাম তাই 4 প্লেট এখানে কিন্তু ভাত চলে এসছে। এবার একটু আপনাদেরকে আইটেমগুলো দেখিয়ে দিই, এখানে কিন্তু কত ধরনের আইটেম আছে আপনারা কিন্তু গুণে শেষ করতে পারবেন না, পুরো একদম রাজকীয় খাবার। এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু আপনারা আরো নানান ধরনের কিন্তু পদ এখানে নিয়ে চলে এসছে এরা। আমি তো ভাই দেখে অবাক হয়ে গেছি যে এত কম খরচায় এত কিছু পদ এনারা দেয় কি করে। আঙ্কেলের কাছ থেকে আমি একটু জিজ্ঞাসা করে নেবো যে কি কি পদের রান্না হয়েছে। আঙ্কেল যদি একটু হাত দিয়ে দেখিয়ে দিতেন কি কি রান্না হয়েছে। সাদা ভাত, শাক, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, আচ্ছা আচ্ছা, আলু করলা ভাজা, বাহ, ডাল, আচ্ছা, 5 মিশালি সবজি, বাহ বাহ, চুনো মাছের ঝাল, ওহ জমে যাবে, মাছের কালিয়া, বাহ, চাটনি, আচ্ছা, টক দই, মিষ্টি, হ্যাঁ, পাপড়। বাহ খুব সুন্দর। এখানে গ্রিন ফ্ল্যাট আছে, আবার এখানে স্যালাডের ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর একদম রাজকীয় খাবারের এখানে আয়োজন করা হয়েছে। দেখো একটু যদি আপনি আপনাদের রিসোর্টটার নামটা বলে দিতেন। নেচার ভিউ ইকো হাট। বাহ, সকলে কিন্তু অবশ্যই একবার করে ভিজিট করতে পারেন। এই রিসোর্টে ভিজিট করার জন্য আমার কিন্তু ডেসক্রিপশনের নাম্বার কিন্তু দেওয়া থাকবে, আপনারা কিন্তু অবশ্যই একবার কিন্তু এসে ভিজিট করে যেতে পারেন। আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। এইমাত্র কিন্তু খাওয়া দাওয়া করে উঠলাম, এত সুন্দর খাবারের টেস্ট হয়েছে আর এত আইটেম করেছে আমাদের এই রিসর্টের মালিকরা, মানে এমন কথাই বলা চলবে না, মানে এত সুন্দর একদম খাবারের টেস্টও না যেন অমৃত, এত সুন্দর টেস্ট করেছে, সত্যি অপূর্ব করেছে টেস্ট। একটু ঝাড়গ্রামে এসে দেখছি বেশ দোলনা আছে, একটুখানি দোল খেয়ে নি আমি একা একা। আপনারা যারা যারা এই রিসর্টে আসবে ভাবছেন, এই দেখুন এখানে কিন্তু ব্যানারে এদের নাম্বার কিন্তু দেওয়া আছে নেচার ভিউ ইকো হাটের। এটা আমরা দেখতে পাচ্ছি, একটু বিকেলে হাটটা বেরিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছ কত কিন্তু পুরনো পুরনো মাটির বাড়ি, কেউ কিন্তু দেখেই বলবে না যে এগুলো মাটির বাড়ি, যেহেতু এটা লাল মাটির দেশ আর কি। এখানে কিন্তু পুরো দেখতে পাচ্ছ মাটিগুলোও কিন্তু লাল, পুরো যে কেউ দেখে বলবে কিন্তু পাকা বাড়ি, এই কিন্তু লম্বায় কিন্তু সব এরকম মাটির বাড়ি ভর্তি। ধরেন এইসব ধরেন টিন আছে মাটির, যখন ঝড় টড় হয় তখন অসুবিধা হয় না, মানে খুব হাওয়া টাওয়া তো ধরো দেয়, উড়ে মুড়ে যায়, কারোর চাল উড়ে যায়। আচ্ছা, মানে এই সাইডে এত গাছপালা, ওই গাছপালাতে আটকে যায় বলে অতটা অসুবিধা হয়। আচ্ছা, মানে যাদের যদি এইগুলো খোলামেলা হতো সব রিক্স একদম, সব উড়ে যেত না। আচ্ছা, যদি ঝড় টড় হলে অসুবিধা হয় না বাড়িঘর?
সন্ধেবেলা কিন্তু আমাদের চা চলে এসছে এখানে, দেখতেই পাচ্ছ। এক সময় রেখে দেন। বাহ, এখানে লিকার চা আছে, খুব সুন্দর। দেখতে পাচ্ছ কত সুন্দর। বাহ, ঠিক ঘড়ির কাটায় সন্ধ্যে 6:30 চলে এসছে চা। সন্ধ্যেবেলা চা চলে এসছে, চলো এক কাপ চুমুক মারা যাক। এই যে আমাদের সন্ধ্যেবেলায় এখন প্রায় ঘড়ির কাটায় বাজে 7টা। এখন এই আমাদের জন্য এসছে চিকেন পকোড়া, তার সাথে এখানে মুড়ি আছে শাল পাতায়। বাহ, কত সুন্দর। শাল পাতায় আছে মুড়ি ভাজা এবং তার সাথে সাথে আছে ভেজ পকোড়া। কত সুন্দর, একদম জমে যাবে এই সন্ধ্যেবেলাটা আমাদের। কোন বাজে সন্ধ্যে ঘড়ির কাটাতে 7:10। আমাদের জন্য চলে এসছে কিন্তু শাল পাতার মধ্যে মুড়ি এবং ভেজ পকোড়া। তো চলুন খাওয়া যাক। এখন বাজে ঘড়ির কাটায় সন্ধ্যা 7:10। এখন আমাদের জন্য চলে এসছে শাল পাতায় একদম ভেজ পকোড়া, তার সাথে সাথে কিন্তু শাল পাতায় এসছে মুড়ি। তো চলুন সন্ধ্যের টিফিনটা সেরে নেওয়া যাক। সত্যি কথা বলতে এই হোটেলের এত সুন্দর পরিষেবা পেয়ে আমরা কিন্তু আপ্লুত। এখন বাজে সন্ধ্যে 7:30, আর একটু আগে কিন্তু আমরা সন্ধ্যের টিফিনটা সেরে নিয়েছি। এবার আমি আপনাদেরকে এই রিসর্টের নাইট ভিউটা কিন্তু দেখিয়ে দেবো। রিসর্টের মূল গেটটা কিন্তু ঠিক ওই যে সামনে আমার দেখতেই পাচ্ছেন আপনারা। এই বা সাইড দিয়ে কিন্তু টানা একদম কটা পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে রাত্রিবেলা আলোর জন্য। বেশ কিন্তু ভালো লাগছে, আপনারা দেখেন। এবং ওই একটুখানি দূরেই যেখানে আমরা বসেছিলাম দুপুরবেলায়, ওই জায়গাটা কিন্তু আপনারা চাইলে কফি চা এসব কিন্তু খেতে পারবেন। আর রাত্রিবেলাও দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারিং লাইট কিন্তু ওখানে লাগানো আছে। আমি আপনাদেরকে ওর কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিই। এই জায়গাটা আমি আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে। দিনের বেলায় একরকম, রাত্রিবেলায় কিন্তু আর একরকম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কালারিং লাইট দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে কিন্তু এনারা। এত সুন্দর লাগছে। আর পাশ থেকে পুরো একদম ফাঁকা আর কি, গাছ তো যেহেতু ভর্তি এখানে আর কি। এত সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে চলেছে যে মনে যত আর কি দুঃখ কষ্ট বেদনা থাকবে সবই কিন্তু ওই হাওয়ার মাধ্যমে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এত সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া এই গরমে, এত সুন্দর ঠান্ডা প্রকৃতির এই হাওয়া, মানে কি বলবো, মন ছুঁয়ে যাওয়ার মতো একটি অনুভব আমরা উপভোগ করছি এই রিসর্টে। আপনাদেরকে একটু আমি নাইট ভিউটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন সব জায়গায় কিন্তু পোস্টারে কত সুন্দরভাবে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, খুবই সুন্দর কিন্তু লাগছে এখানে আর কি নাইট ভিউ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন সবাই কিন্তু এখানে উঠোনে আর কি এইভাবে হেঁটে বেড়াচ্ছে, মানে গার্ডেনটাতে খুবই সুন্দর লাগছে। চারিদিকে এত সুন্দর প্রকৃতি, তার মাঝখান দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে একভাবে, খুবই সুন্দর লাগছে। প্রকৃতিটাকে আমরা যেন পুরো মন দিয়ে উপভোগ করেই যাচ্ছি এক লাগারে এই রিসর্টে দাঁড়িয়ে। ঘড়ির কাটায় কিন্তু এখন রাত্রি 9:20। আচমকা রিসর্টের দাদা বললেন যে আপনাদের রাত্রিবেলার টিফিন কিন্তু রেডি। তো দাদা টিফিন আনছেন, আমি দেখাবো আপনাদেরকে কি কি মেনু হয়েছে। যেহেতু বললাম ঘড়ির কাটায় বাজে রাত 9:30, দেখতেই পাচ্ছেন আপনারা এই যে খাবার নিয়ে কিন্তু আমাদের চলে আসছে দুই দাদা খুবই সুন্দরভাবে। আমরা যেহেতু বললাম যে এইখানে খাবো কারণ এইখানে ভিউটা খুব সুন্দর, ওখানেও খাওয়া দাওয়া, কিন্তু আপনারা যদি বলেন এখানে খাবো আপনাদের এখানেও সার্ভ করে দেবে। দেখতে পাচ্ছেন চলে এসছে রাত্রিবেলার আর কি খাবার দাবার। রাতের খাবারে দাদা কি কি আছে? এটা কি রুটি? হ্যাঁ বলবো। এটা আছে রুটি, আর গরম গরম রুটি আছে বেশ। এই যে হাতে দেখতে পাচ্ছি টিস্যু পেপারও আছে, যেতে করে কি নিয়ে এসছে। এর মধ্যে কি আছে? সবজি। আচ্ছা আচ্ছা, আলু পটলের তরকারি আছে, আর আসবে চিকেন। ওই যে দেখতেই পাচ্ছেন হাত মোছার জন্য কিন্তু টিস্যু পেপারেরও কিন্তু ব্যবস্থা এখানে করা হয়েছে। ঘড়ির কাটায় এখন রাত 9:30, আর আমাদের কিন্তু চলে এসছে গরম গরম চিকেন কষা, তার সাথে সাথে রুটি, তার সাথে সাথে কিন্তু এখানে আছে পটল আলুর তরকারি। তো চলুন খেয়ে দেখা যাক রান্নাটা কিরকম হয়েছে। একটা পেঁয়াজ তুলে নেবো, তার আগে রুটি নিলাম,
মাংসের গ্রেভির সাথে একটু মাখিয়ে আহা মাংসটা কি গলেছে সফট একদম। পেঁয়াজ নেব। খুব সুন্দর খুব সুন্দর। সত্যি কথা বলতে খাবারটা এত সুন্দর রান্না হয়েছিল যে আমরা খেয়ে কিন্তু পেটের সাথে মনটাও কিন্তু পুরোপুরি ভরে গেল। রাতের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা সকলেই ঘুমিয়ে পড়বো এবং কালকের জন্য কিন্তু আপনারা রেডি থাকুন। কালকে কিন্তু আমরা ঝাড়গ্রামের সাইট সিন কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি বন্ধুরা। দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেল আর হোটেলটায় সত্যি কথা বলতে মাটির ঘর যেহেতু খুবই সুন্দর কিন্তু ঘুম হয়েছিল। আর সকাল সকাল কিন্তু আমাদের জন্য লিকার চা কিন্তু চলে এসেছিলো, বেশ কিন্তু দারুণ লাগছিল। সকাল সকাল এক কাপ চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে। ঘড়ির কাঁটায় সকাল 8টা, এটা কিন্তু আমাদের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে পড়েছি, সামনে এরকম রাজহাঁস চই করছে আর এখানে আমাদের সকালে চা চলে এসছে। এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই রিসর্টেরই কিন্তু আরেকটি এসি রুম, এসি ডিলাক্স। এই রুমেরও কিন্তু নানান ধরনের ইউনিক কিন্তু নাম দিয়ে শুরু হচ্ছে রুমের ভিউ। এখানে দেখতে পাচ্ছেন ঢুকেই কিন্তু সামনে এসি এবং ওপরে একটি পাখাও রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন নানান ধরনের দেয়ালে চিত্রকলা কিন্তু সাজানো রয়েছে এবং এখানে কিন্তু বেশ দারুণ লাগছে আমার। এখানে চার সাইডে এত সুন্দর চিত্রকলা, আপনারা যদি ঘুম থেকে উঠে দেখেন কিন্তু বেশ দারুণ লাগবে। এখানে খাট রয়েছে, এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলে পায়খানা বাথরুমটা দেখায়। এখানে দেখতে পাচ্ছেন পায়খানা বাথরুমে বেশ কিন্তু ভালো লাগছে। এখানে কিন্তু কোমোড রয়েছে, ওপরে কিন্তু ফ্যানও রয়েছে একটি আপনাদের। সোনার কেল্লা এই রুমটির নাম। এখানে কি বনফায়ারের ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে বনফায়ার, শীতকালে বনফায়ারের ব্যবস্থা আছে। হ্যাঁ, বনফায়ার হয় এখানে। বাহ, ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু 9টা বেজে গেছে, এটা কিন্তু আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের সকালবেলা খাওয়া দাওয়ার জন্য ডাক পড়ে গেছে। গিয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো ঝাড়গ্রামের সাইট সিন দেখাতে, অর্থাৎ ঝিলিমিলি সাইট সিন দেখাতে। দ্বিতীয় দিনের ঘড়ির কাঁটায় কিন্তু সকাল 9:30 বেজে গেছে, তাই আমরা কিন্তু খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছিলাম। এখানে লুচি আছে, তার সাথে সাথে কিন্তু আছে আলুর তরকারি এবং তার সাথে সাথে কিন্তু একটা করে ডিম সিদ্ধ এবং একটা করে কিন্তু মিষ্টি আছে। আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বো। ও হ্যাঁ, আর একটা কথা কিন্তু আপনাদেরকে জানানো হয়নি, এনারা কিন্তু রিসর্টটা করার কারণ আপনাদেরকে একটু আমি জানিয়ে দিই। এনারা কিন্তু রিসর্টের কোনো রকম আর্নিং কিন্তু নিজেদের ঘরে নিয়ে যায় না। এরা সবসময় কিন্তু প্রয়াস করে যে গরিব দুঃখীদের কিছু উপকার করার জন্য। যেরকম ধরেন অনেক গরিব দুঃখীরা আছে যারা পড়াশুনো করতে পারে না, তাদেরকে পড়াশুনো করানোর জন্য, তাদেরকে আর কি আর্থিকভাবে সাহায্য করার জন্য, যাদের পেটে কিন্তু দুমুঠো ভাত জোটে না দুবেলা, তাদের কিন্তু দুমুঠো করে ভাত পেটে তুলে দেওয়ার জন্যই কিন্তু এনারা এই রিসর্টটি খোলা আর কি। যে আমাদের গাড়ি কিন্তু ঢুকে পড়েছে ইতিমধ্যে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন বাজে বেলা 10টা। আমরা এখানে কিন্তু রুম ছেড়ে দিচ্ছি, যেহেতু আমরা আজকে বেরিয়ে যাচ্ছি একেবারে সাইট সিনে চলে যাবো। আজকে আমরা সকলেই একদম সাইট সিন করে টোরে তারপরে বাড়ি যেতে প্রায় রাত হয়ে যাবে। আজকে প্রচুর সাইট সিন তোমাদেরকে 5টা থেকে 6টা ঝাড়গ্রাম এবং ঝিলিমিলি সাইট সিন দেখাবো আপনাদেরকে সবাইকে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন আমাদের গাড়ি কিন্তু এখানে চলে এসছে, গাড়ি কিন্তু উপস্থিত হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে গাড়িতে উঠবো, উঠে হোটেল ছেড়ে আর কি চলে যাবো, গিয়ে সাইট সিনগুলো আপনাদেরকে দেখাবো। চলুন এবার গাড়িতে আস্তে আস্তে বসা যাক, যেহেতু বেরোবো এখন সাইট সিন ভিজিট করতে। চলুন, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো নেচার ভিউ ইকো হাট থেকে। আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছেদা পাথর। দেখতে পাচ্ছেন ওই মাটির কালার কিন্তু পুরোই লাল, যেহেতু এটা কিন্তু লাল মাটির এলাকা। দেখতে পাচ্ছেন কত সাইডে কিন্তু জঙ্গল, একদম বড় বড় জঙ্গল, সামনে আরো আছে দেখতে পাচ্ছেন। দেখেন বেশ দারুণ লাগছে কিন্তু গাছপালার চার
চারদিকে গাছপালা ফাঁকা অরণ্য মাঝখানে আমরা। তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছেদা পাথরের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে গেছিলাম। লাল মাটি, লাল মাটি, দেখেন মাটির বাড়ি কত সুন্দর, বাহ দেখতে পাচ্ছেন পুরো লাল মাটির বাড়ি, সব কিন্তু মাটির বাড়ি, বাহ। বাহ, এমন গভীর অরণ্যের সাইডে দেখতে হবে ছোটোখাটো কিন্তু সবই মাটির দোকান, মাটির বাড়ি তো দেখিয়েছি, মাটির দোকান কত সুন্দর লাগছে দেখেন। জঙ্গলের পাশে একটা স্কুলও আছে এখানে, সেনাপাথর স্কুল। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি ছেন্দা পাথরে। এখানে কিন্তু বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি, ঠিক আছে। তো চলুন আস্তে আস্তে আমি প্রবেশ করবো ভেতরে। এই জায়গাটা নিয়ে কিছু আমি আপনাদেরকে কথা বলে দিই। ক্ষুদিরাম বসু এখানে একটা মূর্তি করে রাখা হয়েছে আর কি, স্মৃতি সংবোধন স্মৃতি হিসেবে। এখানে কিন্তু আর কি কিছু চেয়ার টেবিলও পেতে দিয়েছে, যেহেতু অনেক আজ থেকে অনেক বছর আগেকারের কথা, তাই জন্য এখানে এখন বাচ্চা কাচ্চারা খেলাধুলো করে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি আছে, এখান থেকে ওপরের দিকে উঠে আমি আপনাদেরকে লুকটা দেখাবো। আর হ্যাঁ, এখানে কিন্তু ওই ক্ষুদিরাম বসু যেখানে আর কি বিপ্লবীদের সাথে লড়াই করার জন্য আর কি, ইংরেজদের সাথে লড়াই করার জন্য যেসব যন্ত্র বা বোম আর কি, তারপরে ওই সব আর কি অস্ত্রপাতি তলোয়ার মরা যেখানে তৈরি করতো, সেই জায়গাটা কিন্তু আমি দেখাবো। ওই দেখেন ওই কুয়োটা দেখেছেন, এই কুয়োর মধ্যে কিন্তু বিপ্লবী বীর ক্ষুদিরাম বসু সব নিজের যন্ত্র এবং সাথী যারা ছিল সব কিন্তু ওখানেই প্ল্যানিং হতো যে কিভাবে ইংরেজদেরকে সরানো যায় আমাদের এই দেশ থেকে। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি বীর ক্ষুদিরাম বসু যেখানে বোমা এবং অস্ত্রপাতি যেখানে নিয়োগ করতেন, ওই কুয়োর মধ্যেই কিন্তু ক্ষুদিরাম বসু নিজের মানে আর কি ইংরেজের সাথে লড়াই করার জন্য কিন্তু অস্ত্র এবং তলোয়ার আর কি আর নিজের সাথীদের সাথে কিন্তু সমস্ত রকম প্ল্যান আলোচনা করতো ওর গুহার মধ্যেই। কিন্তু ওটা কিন্তু এখন যাই হোক সরকার থেকে সিল করে দেওয়া আছে গোল করে। তখন ভাবেন এই সাইডের কিন্তু রাস্তাও ছিল না তখন, মানে আজ থেকে অনেক বছর তো আগে ঘটনাটা, তখন কিন্তু আরও জঙ্গল ছিল জায়গাটাতে, তখন রাস্তা মাস্তা কিন্তু কিচ্ছু ছিল না। তো চলুন গুহাটা দেখি, ভেতরের দিকে একটু জুম করে দেখানো যাক, সামনে যাই। সেই বীর ক্ষুদিরাম বসুর কিন্তু গুপ্ত গুহটা আর কি, চার সাইডে এরকম সিল করে দেওয়া হয়েছে সরকার থেকে। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু সিঁড়ি করে রাখা হয়েছে, ঠিক আছে, এখান দিয়ে কিন্তু সিঁড়ি করে রাখা হয়েছে। আগে আর কি ক্ষুদিরাম বসু এবং তেনার যে সাথীরা ছিল সবাই কিন্তু এই সিঁড়ি দিয়েই কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে, তো আজ থেকে বহু বছর আগে বানিয়েছে। দেখতে পাচ্ছেন সেই পুরোনো পুরোনো পাথরগুলো এখনও আছে ভেতরে, কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু জল জমে আছে। আর কতটা গভীর একবার দেখে নিন, আমি হয়তো এখান দিয়ে দেখাতে পারছি না আপনাদের যেহেতু জল জমে আছে, প্রচুর গভীর। আমি এখান দিয়ে যা দেখতে পাচ্ছি প্রচুরই গভীর। এর মধ্যে কিন্তু ক্ষুদিরাম বসু বোমা এবং অস্ত্র, তারপর ইংরেজদের সাথে কীভাবে লড়াই করা যায়, ইংরেজদের থেকে কীভাবে ইন্ডিয়াকে মুক্তি দেওয়া যায়, সেই চিন্তায় কিন্তু লেগে থাকতেন তেনার সাথীদের সাথে। তো চলুন এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। এবার আমি যাব নেক্সট ডেস্টিনেশন সুতান ফরেস্টে। এবার আমি কিন্তু নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিয়ে দিয়েছি সুতান ফরেস্টের উদ্দেশ্যে। চারি সাইডে দেখতেই পাচ্ছেন গভীর অরণ্যের মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর এই সুতান ফরেস্টে কিন্তু হাতির দেখা মেলে, দেখি আমরা হাতির দেখা পাই কিনা। গাছটা দেখেন একবার, গাছটা দেখেন, দূরের ওই পাহাড়টা কিন্তু খুব ভালো লাগে, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, কত সুন্দর লাগে। ওয়াও, কি লাগছে, শুধু ভিউগুলো মনে হয় উপভোগ করতে হবে। যাচ্ছিলাম কিন্তু সুতান ফরেস্টের উদ্দেশ্যে, মাঝখানে একটা এত সুন্দর ওয়াটারফল দেখতে পেয়ে গেলাম। ছোটখাটো আরো তোমাদের বড় বড় ওয়াটারফল দেখাবো, কিন্তু যেতে যেতে এত সুন্দর ওয়াটারফল দেখতে পেলাম। পেছনে দেখতে পাচ্ছি ওই সাইডটাতে যাচ্ছে, তো চলো তোমাদেরকে কি দেখাচ্ছি ওয়াটারফলটা। বেশ কিন্তু ভালো লাগছে, ছোটখাটো যেহেতু তাও কিন্তু বেশ ভালো লাগছে। পাথরের ওপর দিয়ে যখন জল ধাক্কা মেরে মেরে যায় না, ও এটা কিন্তু একটা ছোটখাটো ওয়াটারফল দেখেছি। এবার যাবো আমি আসতে, বেশ কিন্তু দারুণ লাগছে। বেশ কিন্তু দারুণ লাগছে ওয়াটারফলটাকে, একদম খুবই সুন্দর, জলটা ঠান্ডা বরফের মতো।
শুধু গতি দেখো জলটা আর কত সুন্দর লাগছে। পাথরের মাঝখান দিয়ে কিন্তু জল যাচ্ছে, কত সুন্দর লাগছে। এখান দিয়ে জল আসছে, ওপরে কিন্তু পুরো পাহাড় দেখতেই পাচ্ছ, ব্যাপক কিন্তু দারুণ লাগছে আর কি। তো চলো এবার আস্তে আস্তে ওপরের দিকে দেখি উঠি। আমাদের গাড়ি কিন্তু সামনে চলে এসছে, আমরা আস্তে আস্তে গাড়ির দিকে যাবো। তো চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। ওই যে গাড়ি দাঁড়িয়ে পাহাড়ের রাস্তায়, এবার আস্তে আস্তে চড়বো আমরা, ওপর দিকে যাবো। আস্তে আস্তে আমরা কিন্তু নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ পাহাড়ের পুরো মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, সরু রাস্তা একদম কিন্তু, ঠিক আছে। চার সাইডে কিন্তু আর কি জঙ্গল আর কি, বা সাইডে কিন্তু পুরোই জঙ্গল দেখতে পাচ্ছ। বেশ দারুণ লাগছে, জঙ্গল মে মঙ্গল করেগে ভাই, চলো। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি সুতান ফরেস্টে। হ্যাঁ বন্ধুরা, সুতান ফরেস্ট। এখানে যাও বা লোকে দিনে আসার সাহস দেখায়, রাত্রিবেলায় কিন্তু কেউ আসার সাহস দেখাতে পারে না, যেহেতু এখানে কিন্তু রাত্রিবেলা করে হাতি বেরোয়। হ্যাঁ, এখানে কিন্তু রাত্রিবেলা করে ভালোই হাতি বেরোয়, প্রায় 90টা থেকে 100টার মতো হাতি এখানে কিন্তু ছাড়া থাকে, এখানে কিন্তু বেরোয় রাত্রিবেলা করে। কি গভীর জঙ্গল দেখতেই পাচ্ছ তোমরা, ওই সামনের দিকে আরো গভীর আছে। আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, যেহেতু এই সাইডে পুরো কাদা। আমাদের ট্যুরিস্টদের আসার জন্য কিন্তু এখানে একটা রোড করা হয়েছে সরু থেকে, অন্য রাস্তা দিয়ে কিন্তু ঢুকতে দেয় না, এই রাস্তা দিয়ে ঢুকতে দেয় না, যেহেতু এখানে হাতি কিন্তু পারাপার করে। রাত্রিবেলা আসলে কিন্তু খুব রিস্ক থাকে এখানে, স্বাভাবিক। দেখেন ওয়াটারফলটাকে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু দাঁড়িয়ে আছি ওয়াটারফলের একদমই সামনে। বেশ ভালো কিন্তু লাগছে, পাহাড়ের মাঝ রাস্তা দিয়ে কিন্তু এইভাবে বয়ে চলেছে টানা ওয়াটারফল, অর্থাৎ ঝর্ণা, ছোট ছোট ঝর্ণার মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। ই বাবা ওটা কি? ও তাও ভালো, আমি ভেবেছি সাপ হবে, কিন্তু গাছের শেকড়, এসব কি গাছ যাই না, গাছ হয়তো। বেশ ভালো লাগে, দেখুন জলটা আস্তে আস্তে কিন্তু বয়ে চলেছে সোজা। দিয়ে যেতে যেতে কিন্তু আরেকটি ওয়াটারফল দেখতে পেয়ে গেছি, দেখো ওখান দিয়ে যাচ্ছে ঝর্ণা। চলুন কাছের দিকে যাই আমি আস্তে আস্তে। খুব স্লিপ রয়েছে, আস্তে আস্তে যেতে হবে আমাকে। এর মধ্যে আমি হাঁটার চেষ্টা করবো, বাবারে পড়ে যাবো, ভয় লাগছে। এই পাথরগুলো কিন্তু খুব স্লিপ, খুব সাবধানে আমাকে যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে। এখানে পড়তাম। ওয়াও, কি লাগছে দেখুন। ফোনটা কাছের দিকে নিচ্ছি আমি। জলে ধাক্কা খাচ্ছে দেখেন একবার, দারুণ লাগছে কিন্তু, তাই না? এবার চলুন আস্তে আস্তে ওপরের দিকে কিন্তু যাওয়া যাক। এটা কিন্তু ওই সাইডে ছিল, যেতে কিন্তু একটা খুব পুরনো বাড়ি দেখতে পেলাম। দেখেন এই যে এই পুরনো বিল্ডিং গুলো দেখছেন, বাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু সিআরপিএফ এর বোম মেরে কিন্তু উড়িয়ে, জঙ্গিরা কিন্তু এগুলোকে সব বোম মেরে কিন্তু উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কত ভেড়া দেখতে পাচ্ছেন এখানে, ঘাস খেতে এসছে। বর্তমানে আপনারা আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 2004 সালে সিআরপিএফরা থাকতেন। এখানে কিন্তু জঙ্গিরা বোম মেরে সব কিন্তু উড়িয়ে দিয়েছিলেন। দেখতেই পাচ্ছেন বাড়ির কন্ডিশনটা খুবই কিন্তু খারাপ, যেহেতু বোম মারা হয়েছিল, সব কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কিন্তু পড়ে আছে বাড়ি ঘরের অবস্থা। যে এই ক্যাম্পটার উপরে কিন্তু উঠে ওরা কিন্তু সিআরপিএফরা সব দিকে কিন্তু নজর রাখতো, কি কেউ আসছে কি না আসছে, ওপরে কিন্তু বন্দুক নিয়ে সবসময় দাঁড়িয়ে থাকতেন। এবার চলুন এই টাওয়ারটার উপরে উঠিয়ে একটু ওপরের লোকেশনটা দেখা যাক। আস্তে আস্তে আমরা উপর দিকে উঠছি। দেখেছেন এখানে কিন্তু আগে সিআরপিএফরা থাকতেন।
আমরা কিন্তু আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো চলুন আপনাদেরকে দেখানো যাক নেক্সট ডেস্টিনেশন। গাড়ি কিন্তু ঠিক এই জায়গাটা দাঁড়িয়েছে, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে কিন্তু ভিউ পয়েন্ট নেওয়ার জন্য দেখতে পাচ্ছ এই সাইডে পাহাড়টা কিন্তু সেই লাগছে, গাড়িটি দাঁড় করিয়েছে তাই জন্য ব্যাপক লাগছে কিন্তু দূর থেকে। এবার আমরা নেক্সট ডেস্টিনেশন যেতে চলেছি তালবেরিয়া ড্যামে। তো চলুন যাওয়া যাক। চলে এসছি কিন্তু বর্তমানে চলে এসছি প্রায় 10 মিনিট আবারও অতিক্রম করে তালবেরিয়া ড্যামে। তো চলুন ড্যামটি আমি তো দেখে অবাক, কতই না বড় এই ড্যামটি, প্রচুর কিন্তু আর কি জল, দেখুন চারিদিকে প্রচুর বড় একটি অরণ্য জায়গা বলতে পারে, জলাশয় বলতে পারে। ওয়াও কি লাগছে দেখেছেন, বাহ কত বড় ড্যামটি একবার আপনারা শুধু দেখেন। ওই দিকে কিন্তু দুটো নৌকাও রাখা আছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, কত সুন্দর লাগছে। বাহ, এমন প্রত্যেক জায়গায় কিন্তু এরকম এরকম করা আছে আর কি, এখানে যারা যারা এসে বসতে চান তারা কিন্তু বসতে পারবেন, বেশ ভালো লাগছে। পাশে গভীর অরণ্য, পাশে বড় একটা জলাশয়, বেশ। চলুন এবার তালবেরিয়া ড্যামের একটু বাঁ সাইডটা আমি যাবো, দেখি বাঁ সাইডে এখানে একটু জল জমেছে, দিয়ে এখানটা একটু নিচু তো সব আর কি ঢসে ঢসে, যেহেতু এটা মাটির সব না, লাল মাটি সব আস্তে আস্তে কিন্তু ঢসে ঢসে ভেতর দিকে যাচ্ছে, তাই জন্য এখানে কিন্তু গর্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাহ বেশ ভালো লাগছে, এইসব জায়গায় একটা অন্যতম অনুভূতি, বেশ ভালো লাগছে। ওর মধ্যে ছোটো ছোটো কিন্তু মাছও আছে, বেশ দেখানো যাবে না এখান দিয়ে আমি জানি, দেখতে পাচ্ছেন, দেখানো যাবে না আমি জানি। কত সুন্দর ঢেউ দিচ্ছে একবার আপনারা দেখুন, দেখুন জাস্ট ওয়াও ঢেউ, বেশ ভালো লাগছে, বেশ। উফ কি লাগছে, ঠান্ডা হাওয়া, ফুরফুরে হাওয়া, এত সুন্দর লাগছে আমার, বাহ। প্রায় 20 মিনিট আবারও গাড়িতে করে জার্নি করার পর আমরা কিন্তু চলে এসেছি লালজল ক্যাফে। তো চলুন যাওয়া যাক। উফ আমি কিন্তু খুব হাঁপিয়ে গেছি, প্রায় অনেকটাই কিন্তু ওপরের দিকে উঠে পড়েছি, যেহেতু নিচের দিকে হাঁটলে কিন্তু কষ্ট হয় না, কিন্তু ওপর দিকে উঠলে কিন্তু খুবই কষ্ট হয় একভাবে। এখনো এতটা আমার বাকি আছে, এই যে এই নিচ থেকে কিন্তু আমরা উঠেছি, এরকম সিঁড়ি আছে, এবার এই সাইডে কিন্তু এখনো এত উঁচু জায়গা আছে, দেখতেই পাচ্ছেন, দারুণ লাগছে কিন্তু কিন্তু খুব কষ্ট হচ্ছে। চলুন আস্তে আস্তে উঠি, উফ করে আস্তে আস্তে উঠে ভারী কষ্ট হচ্ছে এখান থেকে উঠতে। কারোর কিছু স্বপ্ন থাকুক বা না থাকুক, অনেক মানুষের কিন্তু স্বপ্ন থেকে থাকে যে আমরা পাহাড় ট্রেকিং করব, তাই আমরা কিন্তু আজকে লালজল পাহাড় কিন্তু ট্রেকিং করছি এক লাগারে। প্রায় অনেকটা কিন্তু উঁচুতে উঠতে উঠতে চলে এসেছে কিন্তু লাল জলের একদমই সামনে। তো আসলে এই দিকে দেখতে পাচ্ছেন একটা বড় কোনা কিন্তু এরকম ধোয়া টাইপের আছে, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। আমি চলুন আস্তে আস্তে এবার ভেতরের দিকে উঠবো, খুব সাবধানে আপনাদেরকে উঠতে হবে এইসব জায়গায়, যেহেতু এইসব প্রচুর পুরোনো জায়গা। দেখি ক্যামেরাটা আমার হাতে দাও, এইদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ভেতরে কিন্তু প্রচুর একটা গভীর একটা জায়গা। আমি আস্তে আস্তে জুম করি, প্রচুর ডিপ, কিন্তু ওখান থেকে কিন্তু প্রচুর দূরে যাওয়া যায়, কিন্তু ওখান দিয়ে আপাতত দেখানো যাচ্ছে না যেহেতু অন্ধকার। এখানে দেখতে পাচ্ছি পুজোও কিন্তু করা হয়, এখানে পাহাড় পুজো আর কি সবাই করেন, দেখতে পাচ্ছেন কত কেমনভাবে পাথর আছে, যদি একটা পাথর মানুষ পড়ে না সবাই মারা যাবো, খুব ডেঞ্জারাস সব জায়গা। চলুন আস্তে আস্তে এখান থেকে নামবো, আমরা আস্তে আস্তে নেবে যাবো এখান থেকে। এই সাইডটাতেও কিন্তু এখানে একটা হরিণ আছে ভাই, এটা পুরো মাথার উপরে আছে, কি অবস্থা দেখেন, কিভাবে আমাকে যেতে হচ্ছে ভাই, কি অবস্থা, যেতে পারছি না, জায়গা পাচ্ছি না ভাই। নিচের দিকে দেখাচ্ছি, দেখ ভাই তুই যাবি কোথা দিয়ে? না না লড়বো না, আস্তে আস্তে যা ভাই। কথা কিন্তু রীতিমতো ইকো হচ্ছে ভাই,
হ্যাঁ হচ্ছে ভাই, পাথরটা কত উপরে, ওর উপরে উঠবো না ভাই, রিস্ক আছে খুব। এখান থেকে কিন্তু লাল পাহাড় একদম, এখান দিয়ে এসে কিন্তু দেখতে পাচ্ছ একদম কত সুন্দর লাগছে পাহাড়টা আর কি। নিচে লাল জলের ওইখান থেকে উঠে এসে গোয়ার পাশ দিয়ে এখানে কিন্তু এরকম। এবার আমি আবারও কিন্তু ওপরে উঠে স্টার্ট করবো। ওপরের দিকে সব গেছে আমার বন্ধু বান্ধবরা, আমরা কিন্তু আবার ওপরের দিকে যাব। বেশ দারুণ লাগছে কিন্তু, দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে। আমি আবার ওপরের দিকে যাচ্ছি, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এইসব কি কোথায় কি ঢুকে থাকবে বাবা বলে যায় না, সাপ খুব যেহেতু কত ভাই আস্তে আস্তে যেতে হবে। দেখেন কিভাবে উঠছি, দেখেন একবার, খুব সাবধান। ও ভাই উফ, এই টপে উঠবো, দেখবে তো কিরকম। ও ভাই লাগছে, ও উপর থেকে ভিউস, ওয়াও উপর থেকে পাহাড়টা লাগছে দেখুন, শুধু কুয়াশা কুয়াশা কুয়াশা। কি হলো হাতে, কি হলো, কি করে কাটলো হাত? জাম্প মেরে এদিকে চলে এসছি একদম। কি লাগছে ভাই, লাগছে। ওই দেখুন উপরে কুয়াশা, দেখুন কুয়াশা। ওইখানে একটা প্রচুর নিচে গ্রাম আছে, একটা প্রচুর নিচে, একদম জান্নাত লাগ রা হে ভাই। উফ ভাই, এত কষ্টের পর পাহাড়ে ওঠার পর যখন এই তাজা হাওয়া আমার কানের পাশ দিয়ে সি সি করে চলে যাচ্ছে, একটা আলাদাই কিন্তু অনুভূতি। এই পাহাড় আপনারা সকলেই চান উঠতে, অবশ্যই আসতে পারেন কিন্তু ঝাড়গ্রামে। একটি আলাদাই অনুভূতি লাগে এই গভীর অরণ্যে আমাদের। পাহাড় থেকে নিচে আসার পর আমাদের কিন্তু ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিয়েছে লালজল মোড়ে। এই লালজল মোড় থেকে কিন্তু আমরা পেয়ে যাব বিকাল 3:30টার বাস। ওই বাস ধরে আমরা আবারও চলে যাবো ঝাড়গ্রাম স্টেশনে, এবং ওখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাবো যে যার নিজস্ব বাড়ি। আমাদের ড্রাইভার দাদার সাথে কিন্তু আমি আপনাদের একটু কথা বলে দিই। এইখানে আপনারা যারা যারা ঝিলমিলে আসবেন, এই ড্রাইভার দাদা অতিরিক্ত কিন্তু কম খরচে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে অনেক কিন্তু সাইট সিন সুন্দর সুন্দর। দাদা আপনার সাথে যোগাযোগ করার জন্য কি কি করতে হবে? আচ্ছা আচ্ছা, এমনকি আপনাদের কি কি গাড়ি দরকার, গাড়ি আমাদের। আচ্ছা, এটা বাদেও কি অন্য গাড়ি আপনার কাছে আছে? আর্টিকা আছে, ইকো আছে, অল্টো আছে, ম্যাজিক আচ্ছা, গাড়ি অনুপাতে তো রেট হয়। আর্টিকা নিলে একটু বেশি হয়, আচ্ছা, ইকো নিলে একটু মিডিয়াম হয়, আচ্ছা, আর ম্যাজিক নিলে আরো একটু। তাও একটু কম সময় যদি নিতে পারে কেউ, কেমন রেঞ্জ আছে? মোটামুটি 2000 থেকে 2200 থেকে 2500, 3000, 3500 গাড়ি অনুপাতে একটা রেট হয়। আচ্ছা, এই টাকার মধ্যে পুরো ঘুরিয়ে দেবেন? আচ্ছা রেট হয়। আচ্ছা আচ্ছা, দিকে রোড ডিস্টেন্সটা একই নয়, ঝাড়গ্রাম দিকেরটা বেশি হয়, বেলপাড়ি টাংরা রেটটা কম হয়, সেই অনুপাতেও একটা রেটের ব্যাপার থেকে। এরপর আমরা 19-20 করে নেওয়া হয়, যে হাই রেট নয়, 2200 নেওয়া হয়, 2500 নেওয়া হয়, 2000 টাকাও নেওয়া হয়, রেটের 19-20 করে নেওয়া হয়। আচ্ছা, আপনার নাম্বারটা যদি একটু জানিয়ে দেন। আমার নাম্বার হচ্ছে 8250015330। আরেকটা কন্ট্যাক্ট নাম্বার আছে 9475213278। বাহ, সবাই কিন্তু দাদার সাথে যোগাযোগ করবেন। দাদার ব্যবহার সত্যি খুব ভালো। দাদার কাছে কিন্তু এই গাড়ি বাদে অনেক গাড়ি আছে, আপনাদেরকে ঘুরিয়ে দেবে ঝাড়গ্রামের অনেক কিছু সাইট সিন। আশা করি ভিডিওটি অনেকই বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না ভিডিওটি এইটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। এবং আমরা যে রিসর্টটায় গেছিলাম, ওই রিসর্ট কিন্তু এখানকার বেস্ট রিসর্ট একদম। ওখানে কিন্তু আপনারা একবার করে ভিজিট করতে পারেন। সব থেকে কম খরচায় কিন্তু ওখানে আপনারা থাকা খাওয়া প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন। এবং আমাদের এই ড্রাইভার দাদার নাম্বারটা কিন্তু দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে কিন্তু আপনারা যে কেউ ঝাড়গ্রাম বা ঝিলিমিলি আসলে ওনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি ভিডিওটা অনেক বড় করলাম। টাটা।